إذا كان الدين خالص لله معناه الذي غير خالص ليس لله. এই আয়াতের অর্থই হচ্ছে যেহেতু দিন খালিস আল্লাহর জন্য, এর অর্থই হচ্ছে যে আমরা ইবাদত করব কেবলমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্তে। والله يقول وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. আল্লাহ তো বলে দিয়েছেন যে তারা আদিষ্ট হয়নি, আদিষ্টতে কেবল হয়েছে তারা মানে বিশুদ্ধ চিত্তে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার জন্য। مع الإخلاص لله في الدين দিনের মধ্যে ইখলাস, আল্লাহর ওয়াস্তে ইখলাস বলতে কি বোঝায়? يجب أن نعبد الله كما أذن الله لنا كما علمنا. এই ইখলাস মানে হচ্ছে আমরা আল্লাহর ইবাদত এইভাবে করব যেইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। هذه خلاصة رسالة النبي صلى الله عليه وسلم. এটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রিসালত আল্লাহ দিয়েছিলেন, এই রিসালতের খোলাসা বা সারাংশ। أن نعبد الله مخلصين له الدين وحده لا شريك له. আমরা আল্লাহর ইবাদত করব এই দিনের উপরে থেকে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করব না। وكما آذن لنا بسنة رسول الله صلى الله عليه وسلم. অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য অনুমতি দিয়েছেন। وهذا معنى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. আর এইটাই হচ্ছে যাকে আমরা বলি এবং সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ভিতরে বলা হয়েছে আল্লাহর ইবাদত করতে হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। فلا إله إلا الله يعني لا معبود يستحق العبادة إلا الله. লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো হক যথার্থ কোনো মাবুদ নাই। وإذا علمنا بأن الله هو المعبود المستحق العبادة وجب علينا أن نعبده. আমরা যখন বুঝলাম যে আল্লাহই একমাত্র হক মাবুদ, আমাদের উপরে তখন আবশ্যক হয়ে পড়লো কেবল তারই ইবাদত করা। ولا نعبد معه أحدا. আর তার সাথে অন্য কারো ইবাদত না করা। ومعنى محمد رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার অর্থ কি? أي أن نعبد الله على سنة رسول الله كما أذن الله لنا. এই কথার অর্থ হলো আমরা আল্লাহর ইবাদত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, যে তরিকায় ইবাদত করতে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। أنزل الله القرآن في مكة والمدينة. আল্লাহ কোরআন নাযিল করেছেন মক্কা ও মদিনায়। فما نزل في مكة يقال عنه مكي. যেগুলি মক্কায় নাযিল হয়েছে সেগুলি বলা হয় মক্কি সূরা। وما نزل في المدينة يقال عنه مدني. আর যেগুলি মদিনায় নাযিল হয়েছে সেগুলিকে বলা হয় মাদানী সূরা। لكن بعض العلم يقول